আমি দেখছি সেই সরকারের সমর্থক অনেক লোক এখনো এখানে বসে আছেন, তারা শুনছেন, তারা কথাগুলি যদি এখন থেকে হিসাব নিকাশ করেন, অবশ্যই এখন থেকে যদি তওবা করেন, তাহলে আল্লাহ হয়তো সবাইকে মাফ করতে পারে। আল্লাহ আমাদেরকেও মাফ করুক, আপনাদেরকেও মাফ করুক। এবং পিছনের কথাগুলি ভাবেন, আমাদের আলেম ওলামান মুসলমানদের উপরে, আলেম ওলামাদের উপরে কি জাহিলিয়াতি বর্বরতা হয়েছে, যেটা অতীতে যে ধরনের ছিল। আমাদের একটা হাদিস শরীফ বলতে হয় আপনাদেরকে। একবার হুজুর ফজলুল ইসলাম মক্কার ঘরের পাশে বসে রয়েছে। তখন একজন সাহাবী এসে বলল, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন, আমরা তো খুব খারাপ অবস্থায় আছি। তখন হুজুর বলল যে তোমরা কি সেই সময়ের চেয়ে বেশি খারাপ আছো, যে সময় আল্লাহকে বিশ্বাস করার কারণে, আল্লাহকে মানার কারণে যে মানুষকে এই ধরনের শাস্তি দিতে, সেই সময় যে মাটির নিচে গাইরা করাত দিয়ে মাথা কাটত। তোমরা কি সেই ধরনের শাস্তিতে আছো যে লোহার চিরুনি দিয়ে শরীরের মাংসগুলি টাইনে টাইনে শেষ করে দিত? কিন্তু আমরা বিগত এই লেডি সরকারের কর্মকাণ্ডগুলি সরাসরি দেখছি। আবু সাহেব ভাবছিল যে বাংলাদেশের পুলিশ, বাঙালি পুলিশ আমার বুকে গুলি করবে না, কিন্তু দুর্ভাগ্য আমাদের এই নির্মম নিষ্ঠুর পুলিশ ওর বুকে একটা নয়, একের পর এক 3টা 4টা গুলি ওর বুকে করছে। তারপর আল্লাহ ওর সাহস, ওর মনোবল, ওর হিম্মত কিরকম রাখছে, এতগুলি গুলির পরও বারবার ও গুলি বুকে নিছে। তো আমরা ভাববো যে সে ধরনের একটা অত্যাচার হয়েছে, যেটা সকল অত্যাচারে, ফিরআউন নমরুদের অত্যাচার চেয়ে ভয়াবহ। অতীতে আমরা আর ফিরে না যাই, ভবিষ্যতের জন্য তওবা করি এবং আলেম ওলামারা যে কথাগুলি বলে সেই কথাগুলিকে আমরা মানি। এবং এই কথাটা বুঝতে হবে যে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, আল্লাহ যিনা ইয়াস্তামিউনা আল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাহ হুদা, আল্লাহ হুদা, আল্লাহ হুলাইকা আল্লাহ হুদা, একটু ভুলে গেলাম। বলছে যারা মনোযোগ সহকারে কথা শুনে এবং যে কথাগুলি ভালো, সেই ভালো কথাগুলি গ্রহণ করে এবং যেগুলি খারাপ সেগুলি বর্জন করে, তারাই উত্তম এবং তারাই বেহেশতবাসী। তাহলে আমরা আজকে হুজুরের থেকে আমরা যে কথাগুলি শুনছি, বা এর আগে ওই যে আমার ভাতিজা শরীফুল ইসলাম সাহেব যে কথাগুলি বলছে, অত্যন্ত ভালো কথাই বলছে, কোরআনের কথা বলছে। আমরা যেন এই কোরআনের কথাগুলি মনে রাখি। যাই হোক, এই কথা বলে আমি শেষ করলাম। আল্লাহ হাফিজ। হুজুর এখন মোনাজাত করবেন, সবাই মোনাজাত করেন। আগামী দিনের ওয়াজে যেন আমাদের এলাকার প্রায় লোকগুলি যেন আসে, এই আশা ব্যক্ত করি। আসসালামু আলাইকুম।